যে তোফাজ্জল সে নিজেই তো স্মাগলারের সাথে জড়িত এবং কি তার নিজের দলের লোকজন বুঝছে সে চিনি কারবারি গরু কারবারি সে কি করে আবার বিএসএফ আবার পুলিশ দিয়ে সেটা একটু সেখানে আপনাকে বলছে আপনি গরু চুর, আপনাকে বলছে আপনি চিনি চুর, আর আপনি এসে এখন আমাদের কমরেডদেরকে মিথ্যা হয়রানি করার চেষ্টা করছেন। আমরা আপনাকে এই আজকের এই গণ অবস্থান থেকে আমরা এই মিছিল থেকে আমরা হুঁশিয়ার দিতে চাই, এই ধরনের ন্যাক্কারজনক কাজ থেকে আপনি বিরত থাকুন, নয়তোবা আগামী দিনে আপনাকে খুঁজে পাওয়া যাবে না, জনবর্জন হয়ে যাবেন আপনি। কারণ আপনার সেই আপনি জনগণের ভোটে নির্বাচিত হননি তো, কারণ আপনি ছাপ্পা ভোটে নির্বাচিত হয়েছেন, সেই কারণে আপনার জনগণের প্রতি মায়া আপনার নেই। জনগণের প্রতি আমাদের বক্সনগরে ডিওএফের অঞ্চল সম্মেলন অনুষ্ঠিত হয়, প্রায় শতাধিক যুব কমরেড সেই সম্মেলনে অংশগ্রহণ করে। এতে বিজেপির শাসক এবং সেই ছাপ্পা বিধায়ক যাকে বক্সনগরের মানুষ চিনে, তোফাজ্জল হোসেনের নেতৃত্বে গত এই সম্মেলন দেখে উনি ভয় পেয়েছিলেন। আর ভয় পেয়েই উনি আমাদের এই ডিওএফের সম্মেলন যখন সফলভাবে শেষ হয়েছে, কমরেডরা ব্যাপকভাবে উপস্থিত হয়েছিলেন, তখন এই শাসক ভয় পেয়েছিল। ভয় পেয়ে আমাদের যুবনেতা যিনি এই সম্মেলনের সম্পাদক নির্বাচিত হয়েছেন কমরেড ফরহাদ রানা, তার বাড়িতে গভীর রাত্রে কোনো উইদাউট সার্চ ওয়ারেন্ট ছাড়া তার বাড়িতে সেখানে তল্লাশির নাম করে তার বাড়িতে নবজাতক, সদ্য নবজাতক 1 মাসের শিশু, সেই বাচ্চাটা পর্যন্ত, এবং তার বাড়িতে আরও ছোটো ছোটো বাচ্চা ছিল, তার বৃদ্ধ মা ছিল, সে দারুণভাবে তারা ভীতি পরিবেশ তৈরি করে বিএসএফ পুলিশ দ্বারা সেখানে তার বাড়িতে তল্লাশির নাম করে একটা লণ্ডমণ্ড পরিস্থিতি তৈরি করে। আমরা আজকে এই বিষয় আমরা ডিওএফআই সোনামুড়া বিভাগীয় কমিটি তীব্র ধিক্কার জানাই এই ধরনের ন্যাক্কারজনক ঘটনার, এবং বক্সনগরের মানুষ জানে কমরেড ফরহাদ রানা কী ধরনের মানুষ। সে তার বাড়িতে শুধুমাত্র রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পেরে তার সাথে সেখানে তোফাজ্জল পুলিশকে, প্রশাসনকে লেলিয়ে দিয়ে সেখানে তার বাড়িতে সেখানে তল্লাশির নাম করে একটা ভীতির পরিবেশ তৈরি করে। আমরা তোফাজ্জল সাহেবকে আজকে আমরা এই এসডিপিওর কাছে আমরা জানতে চেয়েছিলাম উইদাউট সার্চ ওয়ারেন্ট একজনের বাড়িতে কিভাবে প্রবেশ করে, এবং রাত্রি 12:30 থেকে 1টার সময় এই ব্যাপক পুলিশের মধ্য দিয়ে গ্যাদারিং করে তার বাড়িটাকে করে। সে একজন এলাকার ডিওএফআই নেতা, যুব কমরেড, সে এলাকার একজন সুনামধন্য ব্যক্তি, সে ডিওএফআই করে, সে তার বাড়িতে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনার আমরা নিন্দা করি। এবং তোফাজ্জল হোসেনকে আমরা বলতে চাই, এই ডিওএফআই এবং যুব নেতৃত্বদের বাড়িতে আপনি যেভাবে সন্ত্রাস কায়েম করে, গুন্ডারাজ কায়েম করে এলাকাকে দখল করার চেষ্টা করছেন, আমরা বলতে চাইছি এই ধরনের কাজ থেকে আপনি বিরত থাকুন। কারণ মনে রাখবেন, ডিওএফআই লড়াই করে নেশার বিরুদ্ধে, ডিওএফআই লড়াই করে সকল বেকার যুবকের কাজের দাবিতে, ডিওএফআই লড়াই করে। কারণ ডিওএফআই কোনো অন্যায়কে প্রশ্রয় দেয় না, ডিওএফআই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে। মানুষের ঐক্য একতা, হিন্দু মুসলিম জাতি উপজাতি ঐক্য একতাকে রক্ষা করার জন্য ডিওএফআই লড়াই করে। এই লড়াইকে ভাঙবার জন্য তোফাজ্জল হোসেন নেতৃত্বে গত এই 1 তারিখ এই বক্সনগরে ঘটনা ঘটেছে। আমরা আজকে এসডিপিওর কাছে এসেছিলাম এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে সেখানে তার বাড়িতে কেন যাওয়া হয়েছিল এবং কি কারণে কি পেয়েছেন, কিছুই পাননি। আমরা কিছু তো পাইনি। উনি এমন কোনো কাজের সাথে যুক্ত না যে উনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী বক্সনগরের, ওনার বাবা প্রতিষ্ঠিত ব্যবসায়ী, ওর বাড়িতে কিছুই পাইনি। আমরা বলেছি আজকে এসডিপিওর কাছে এসেছিলাম, এসডিপিওকে আমরা পাইনি। আমরা সোনামুড়া থানার ভারপ্রাপ্ত ওসির সাথে আমরা কথা বলেছি, ওসি মারফতে আমাদের এসডিপিওর কাছে বক্তব্য যাবে। বিধায়কের এখন বক্সনগরের থানাকে হাতের মুঠোর মধ্যে নিয়ে নিয়েছেন। আমরা বলছি যে এই ধরনের ন্যাক্কারজনক কাজে পুলিশ নীরব দর্শকের ভূমিকা গ্রহণ করছে বক্সনগর থানা। আমরা বলতে চাইছি এই ধরনের ইলিগ্যাল কাজগুলি বক্সনগরে চলছে, বক্সনগর থানা নীরব দর্শকের ভূমিকা পালন করছেন। তারা বিধায়কের কাঠের পুতুল হয়ে রয়েছেন। আমরা পুলিশ প্রশাসনের কাছে আমরা অনুরোধ জানাবো, আপনারা এই রাজ্যের মানুষ, আপনারা এই রাজ্যের সুনামধন্য পুলিশ অফিসার ছিলেন। রাজ্যের বামফ্রন্ট সরকার থাকার সময়ে আপনারা পুরস্কার নিয়ে এসেছিলেন। আপনাদের যে খাকির যে সম্মান, খাকির ঊর্ধ্বের যে সম্মান, এই ঊর্ধ্বের সম্মানটা আপনারা দেবেন আমরা বিশ্বাস করি। কারণ আপনারা দলদাস নয়, কারণ আপনারা প্রশাসক, আপনারা জনসেবা দেওয়ার জন্য আপনারা এই সেই খাকি ঊর্ধ্বটা আপনারা গায়ে দিয়েছেন। আমরা আপনাদের বিশ্বাস করি আপনারা এই যারা গুন্ডা, যারা সন্ত্রাস, যারা নেশা কারবারি, যারা চিনি পাচারকারী, তাদের থেকে ছেড়ে সুন্দর জায়গায় ফিরে আসার জন্য, মানুষকে সেবা দেওয়ার জন্য আমরা বলছি। নেতৃত্বদের হয়রানির বিরুদ্ধে আগামী দিন যুব সংগঠন, বামপন্থী যুব সংগঠন রাস্তায় থাকবে, লড়াইয়ের ময়দানে থাকবে।